সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে হেফাজতে রায়হান আহমদ হত্যা মামলার অন্যতম আসামি পলাতক আবদুল্লাহ আল নোমানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার 22 ডিসেম্বর দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আমিরুল ইসলাম এই নির্দেশ দেন। বিষয়টি চিৎ করেছেন বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম.এ. ফজল চৌধুরী। তিনি বলেন, পলাতক আসামি আবদুল্লাহ আল নোমানের মালামাল ক্রোক করতে হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি করেছিলেন আদালত। কোম্পানিগঞ্জ থানা পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে পায়নি। এ বিষয়ে একটি প্রতিবেদন আদালতে দাখিল করেছে পুলিশ। এম.এ. ফজল আরও বলেন, আজ ধার্য তারিখ ছিল পরবর্তী আদেশের জন্য। আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপানোর নির্দেশ দিয়েছেন। কমপক্ষে 2টি পত্রিকায় নোমানের বিষয়ে বিজ্ঞপ্তি ছাপানো হবে। এর মাধ্যমে তাকে অবহিত করা হবে যে তিনি আদালতে হাজির না হলে তার অনুপস্থিতিতে বিচারকার্য শুরু হবে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ শিগগিরই হবে বলে জানিয়েছেন এই আইনজীবী। এর আগে গত 5 ডিসেম্বর নোমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও তার মালামাল ক্রোকের পরোয়ানার বিষয়ে শুনানির তারিখ ধার্য ছিল, কিন্তু পুলিশের কাছ থেকে সেদিন পরোয়ানার প্রতিবেদন না পাওয়ায় শুনানি পিছিয়ে আজ 22 ডিসেম্বর নির্ধারণ করা হয়। এদিকে আজ আদালতে শুনানিকালে রায়হান হত্যার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া, এসআই হাসান উদ্দিন, এসআই আশেক এলাহি, কনস্টেবল টিটুচন্দ্র দাস ও হারুনুর রশিদকে আদালতে হাজির করা হয়। রায়হানের মা সালমা বেগম সহ অন্যান্য স্বজনরাও আদালতে উপস্থিত ছিলেন। গেল বছরের 11 অক্টোবর ভোরে সিলেট শহরের আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানে মারা যান। পরদিন তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে প্রথমে পুলিশ ছিল। পরে সে বছরের 13 অক্টোবর মামলাটি স্থানান্তর করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে। চলতি বছরের 5 মে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক আওলাদ হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। 1900 পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করা হয়। যে 6 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় তাদের 5 জনই পুলিশ সদস্য। তারা হলেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, এসআই হাসান উদ্দিন, এসআই আশেক এলাহি, কনস্টেবল টিটুচন্দ্র দাস ও হারুনুর রশিদ। অভিযুক্ত অপরজন আবদুল্লাহ আল নোমান, যার বাড়ি কোম্পানিগঞ্জে। তার বিরুদ্ধে ঘটনার পর ভিডিও ফুটেজ গায়েব করার অভিযোগ রয়েছে। অভিযুক্ত 5 পুলিশ সদস্য কারাগারে থাকলেও নোমান এখনও পলাতক রয়েছেন। সম্প্রতি সিলেট ভিউ এর সাথে যোগাযোগ করে নোমান জানান, তিনি কয়েকটি দেশ ঘুরে বর্তমানে ফ্রান্সে অবস্থান করেছেন। সেখানে তিনি নাগরিকত্ব পাওয়ার চেষ্টায় রয়েছেন। গত 30 সেপ্টেম্বর সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর আদালতের বিচারক আবুল মোমেন রায়হান হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেন। বাদীপক্ষ চার্জশিটের বিপক্ষে নারাজি দেয়নি। আদালত পলাতক নোমানের বিরুদ্ধে পরোয়ানাও জারি করেন। এদিকে পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত রিপোর্টে তার শরীরে 111টি আঘাতের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়। প্রসঙ্গত, রায়হান হত্যা ঘটনার পর পালিয়ে যান এসআই আকবর। পরে গেল বছরের 9 নভেম্বর দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্ত এলাকা থেকে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করে পুলিশ। পরদিন 10 নভেম্বর তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান তদন্ত কর্মকর্তা। আদালত 7 দিনের আবেদনই মঞ্জুর করেন। রিমান্ড শেষে 17 নভেম্বর তাকে আদালতে হাজির করা হয়। আদালত আকবরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।